এই যে ভাই, হ্যাঁ আপনাকে বলতেছি, স্ক্রল না করে একটু থামুন। আপনার ফোনে কি রিসার্চ করেন? আপনার ফোনে কি এমবি মিনিটের প্রয়োজন হয়? আপনি কি কম টাকা দিয়ে এখনো পর্যন্ত এমবি মিনিট কিনতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা 100 থেকে 200 টাকা ডিসকাউন্টে এমবি মিনিট নিতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনি মোবাইল রিচার্জ করেন প্রতি হাজারে 28 টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন। জানতে চান কি অ্যাপস? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ওকে, আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অফার গ্যালারি। তারপর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে, অ্যাপ্লিকেশনটির লোগোটা ভালো করে দেখুন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটির বর্তমানে ডাউনলোড ইউজার হচ্ছে 50,000 প্লাস। আচ্ছা, এখানে আসি মেন ইম্পর্টেন্ট কথা। এ ধরনের অ্যাপস দিয়ে অনেকে প্রতারণা করতেছে। এ ধরনের অ্যাপস না, অনেকে ফেসবুকে বুস্টিং করে একটা ব্যানার বানিয়ে বুস্টিং করে দেখবেন যে লোভনীয় অনেক অফার আছে, যে 50 জিবি 350 টাকা বা শুধু 50 টাকা। এ ধরনের লোভে পড়বেন না ভাই। এ ধরনের লোভে পড়বেন, আপনার টাকা চলে যাবে। আপনারা কিন্তু চোখ বন্ধ করে অ্যাপ্লিকেশনটি বিশ্বাস করতে পারেন। লোগোটা ভালো করে দেখুন। অন্য কোনো অ্যাপস ডাউনলোড করে প্রতারণার শিকার হলে অফার গ্যালারি দায়ী থাকবে না। এই অফার গ্যালারি অ্যাপস থেকে যদি আপনার 1 টাকা চলে যায়, আপনি যদি 1 টাকা হিসাব না পান, তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার ওই 1 টাকা হিসাব দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, এখন আমরা যেহেতু নতুন ইউজার, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আমরা নিচে দেখতে পারবো যে নিউ ইউজার সাইন আপ লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এরপর প্রথমে আপনার নাম দিবেন, তারপর আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। ভ্যালিড মোবাইল নাম্বার কেন বলছি জানেন? কারণ আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আপনার অ্যাপসের, তাহলে কিন্তু আপনি ফরগেট যখন করবেন, আপনার হোয়াটসঅ্যাপ অথবা SMS এর মাধ্যমে ওটিপি আসবে। এই ওটিপিটা বসে কিন্তু আপনি পিন বা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এরপর নিচে দেখতে পারবেন যে একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে যে যখন অ্যাপসে লগ ইন করবেন তখন প্রয়োজন পড়বে, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 1 2 3 4 5 6 দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন যে এখানে একটা আছে পিন। এখানে দেখতে পাচ্ছেন এটা পিন। আমি দিলাম হচ্ছে 1 2 3 4। এই পিনটা হচ্ছে যায় আপনি যখন কোনো একটা রিসার্চ করবেন, কোনো একটা ড্রাইভ প্যাকেজ নেবেন, তখন এই পিনটা কিন্তু আপনার লাগবে। এরপর একদম নিচে দেখতে পারবেন যে সিলেক্ট এ লেভেল। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। এই সিলেক্ট এ লেভেল এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো লেভেল দেখতে পারবেন। আপনি যদি শুধুমাত্র দেখতে চান অ্যাপ্লিকেশনটি কেমন, তাহলে এখান থেকে ফ্রি C8 এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার কমিশন লাগবে, আপনি মোবাইল রিচার্জ করবেন, অথবা আপনি দোকানদার, আপনি যদি দোকানদার হন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে বিএপি এজেন্ট অথবা বিএপি বিজনেস এই অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। বিএপি বিজনেস অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রতি হাজারে বিকাশ নগদের মাধ্যমে দিয়ে 28 টাকা করে কমিশন পাবেন। এখানে নিচে আরো অনেকগুলো লেভেল আছে, আপনারা এগুলো দেখে নেবেন। সি মানে হচ্ছে কমিশন, আর 27 হচ্ছে যে এগুলো টাকা। আর এখানে ফি দেখতে পাচ্ছেন, এটা যেমন বিবি এজেন্ট কমিশন 27 টাকা, এটা কিন্তু 300 টাকা। তো আমি যেহেতু বিজনেস করব, আমি অন্যদেরকে রিসার্চ দিব এবং কি নিজের জন্য রিসার্চ করব, তারপর আমি এমবি মিনিট কিনবো। তো আমার দরকার হচ্ছে যে বিএপি বিজনেসটা, কারণ আমার এখানে অনেক কমিশন আছে। তো আমি যেহেতু বিজনেস করব, তাই আমি এখান থেকে বিএপি বিজনেস সিলেক্ট করলাম। আপনি যদি সিঙ্গেল পার্সন হন, শুধুমাত্র আপনার জন্য এমবি মিনিট কিনবেন, তাহলে আপনি ফ্রি খুলতে পারেন, কোনো সমস্যা নেই। সাইন আপ এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। যদি অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যায় পড়েন, তাহলে নিচে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে স্ক্রিনশট সহকারে জানাবেন, তারা আপনাদেরকে সাপোর্ট করবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে যখন ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। যেহেতু আমরা বিএপি বিজনেস নিছি, আমাদের বেশি কমিশন প্রয়োজন, এই জন্য আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। যদি আপনি ফ্রি খুলতেন, সরাসরি ওপেন হয়ে যেত। এর জন্য আমরা এখান থেকে ডু পেমেন্ট এখানে ক্লিক করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই টাকাটা কিন্তু রেজিস্ট্রেশন ফি আকারে নিয়ে যাবে। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না। তো এখানে অনেকগুলো মাধ্যম আছে, বিকাশ লাইভ পেমেন্ট, রকেট, পার্সোনাল, নগদ পার্সোনাল, ব্যাংক, বিকাশ পার্সোনাল, নগদ এজেন্ট। আপনাদের কাছে যেটা থাকবে, যেটা খুশি আপনারা এটার মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। ধরুন আমরা বিকাশ পার্সোনাল মাধ্যমে পাঠাবো, এই জন্য বিকাশ পার্সোনাল এখানে সিলেক্ট করব। এরপর এখানে নিচে দেখতে পারবেন যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমরা কপি করে নিব। এই নাম্বারে দেখতে পাচ্ছেন যে টাকার পরিমাণ 450 টাকা। এখানে যে নাম্বার থাকবে আপনারা সবসময় ওই নাম্বারে টাকা পাঠাবেন। এরপর আমরা নাম্বারটা এখান থেকে কপি করে নিব, তারপর বিকাশে চলে আসবো। এই নাম্বারে আমরা 450 টাকা সেন্ড মানি করব। টাকা পাঠানোর পর দেখতে পারবেন যে একটা ট্রানজাকশন আইডি আছে। এই ট্রানজাকশন আইডিটা আপনারা এখান থেকে কপি করে দিবেন। মনে রাখবেন, সঠিক নাম্বারে টাকা পাঠাবেন। যদি মোবাইল রিচার্জ করে ফেলেন, এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এরপর আমরা এখানে দেখতে পারবো যে এন্টার ট্রানজাকশন আইডি লেখা আছে। আমরা এই এন্টার ট্রানজাকশন আইডিতে যে ট্রানজাকশনটা আমরা কপি করছি, এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করলে দেখতে পারবো যে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পারবো। এই নোটিশটা আমরা ভালো করে পড়ে নিব। তো আমাদের নোটিশটা পড়া হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে ক্রস করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমরা অ্যাপসটা কিভাবে ব্যবহার করব? আমরা ব্যবহার করার জন্য নিচে দেখতে পারবো যে হোমের পাশে একটা রিচার্জের অপশন আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে সকল অপশন দেখতে পারবো। এখানে আছে রিচার্জ, রেগুলার অফার, স্পেশাল ড্রাইভ অফার এবং কি বিল পে। তো আমরা প্রথমে দেখাচ্ছি রিচার্জ।
এই রিচার্জ এখানে ক্লিক করে আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন এই নাম্বারটা এখানে বসাবেন। এরপর আপনি এই নাম্বারে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা এখানে বসাবেন। অ্যামাউন্ট বসিয়ে নেক্সটে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার কমিশন কত এবং কি আপনার থেকে কাটতেছে কত সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচে দেখতে পারবেন যে এন্টার পিনকোড, মনে আছে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে বলছিলাম যে একটা পিনকোড লাগবে, যখন রিচার্জ করবেন এই পিনকোডটা আপনি এখানে বসাবেন। এরপর কনফার্ম এখানে ক্লিক করলে আপনার নাম্বারে কিন্তু রিচার্জটা 1 মিনিটের ভিতরে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে টাকা নেই, যার কারণে আমরা এখন রিচার্জটা করতে পারতেছি না। তো এভাবে করে আপনারা রিচার্জটা করতে পারবেন। এখন আপনারা কীভাবে স্পেশাল যে ড্রাইভ প্যাকেজগুলো আছে এগুলো নেবেন, এর জন্য এখানে দেখতে পারবেন যে স্পেশাল ড্রাইভ অফার আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে রবি, এয়ারটেল, বাংলালিংক সকল সিম পেয়ে যাবেন। ধরুন আমি আপনাদেরকে জিপি দেখাচ্ছি, এর জন্য আমি জাস্ট জিপি এখানে ক্লিক করব। জিপি এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আপনাদের যে প্যাকেজটা পছন্দ হয়, যেমন এখানে একটা আছে জিপি 250 জিবি। এই অফারটির অরিজিনাল রেট হচ্ছে 1148 টাকা, কিন্তু আপনি অফার গ্যালারির মাধ্যমে নিতে পারতেছেন মাত্র 1041 টাকা দিয়ে, অর্থাৎ আপনি কম পাচ্ছেন আরও 160 টাকা। আপনি এখানে যখন বাইন্ডতে ক্লিক করবেন তারপর আপনার একটা নাম্বার দিতে হবে, এরপর আপনার পিনটা দিবেন, পিনটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার কাছে প্যাকেজটি 5 থেকে 15 মিনিটের ভিতরে চলে যাবে। এই প্যাকেজগুলো সবগুলো কিন্তু 30 দিনের, আপনারা অবশ্যই প্যাকেজের গায়ে ডেট দেখবেন, সব কিছু লেখা আছে। তারপর আছে এখান থেকে রেগুলার অফার, এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, এমনকি 7 দিন এবং 15 দিনের অফারগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মোটামুটি অ্যাপসের সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন, কিন্তু এই প্যাকেজগুলো নিতে হলে তো আমাদেরকে অ্যাপসে টাকা অ্যাড করতে হবে। টাকাটা কীভাবে অ্যাড করব? টাকা অ্যাড করার জন্য আমরা হোমে চলে আসবো। এখান থেকে দেখতে পারবো যে মেন ব্যালেন্স, এখানে একটাই অপশন আছে। এই একটা অপশনের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন, রিচার্জ, ড্রাইভ প্যাকেজ, বিল পে সব কিছু করতে পারবেন। অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন। তারপর আপনি কিসের মাধ্যমে টাকা পাঠাবেন মনে রাখবেন, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে আপনি প্রতি হাজারে বিএপি বিজনেস যারা অ্যাকাউন্ট করবেন তাদের জন্য প্রতি হাজারে 6 টাকা করে এক্সট্রা কমিশন, অর্থাৎ আপনি কমিশন পাচ্ছেন তাহলে প্রতি হাজারে 34 থেকে 35 টাকা করে। তো ধরুন আমি এখন বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করব, বা নগদের মাধ্যমে করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর কত টাকা অ্যাড করবেন এই অ্যামাউন্টটা এখানে দিবেন। ধরুন আমি এখান থেকে 500 টাকা অ্যাড করব। এরপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। তারপর সেম আগের মতো প্রম্পটই আসছে, এখান থেকে নাম্বারটা কপি করতে হবে। তারপর আপনাকে বিকাশ থেকে এই 500 টাকা পাঠাতে হবে। বিকাশের যে ট্রানজাকশন কোডটা থাকবে এই ট্রানজাকশন কোডটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর যখন আপনারা এন্টার ট্রানজাকশন আইডি এখানে বসাবেন, বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি অ্যাপসের মাধ্যমে কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সমস্যাটা স্ক্রিনশট সহকারে তাদেরকে জানাবেন, তারা আপনাকে ওই সমস্যাটা সমাধান করে দেবে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন।